আমরা এখন তৈরি করে দেখাবো সোপ বেস কীভাবে তৈরি করতে হয়। এখন আপনাদের সামনে দেখাবো যে 100 গ্রাম কস্টিক সোডা, আমরা প্রথমে 100 গ্রাম কস্টিক সোডা এই কাঁচের প্লেটের মধ্যে দিয়ে দিব। কস্টিক সোডা এই যে দিয়ে দিছি আপনাদের সামনে, ওই যে কাঁচের জারের মধ্যে 100 গ্রাম কস্টিক সোডা দিয়েছি। তারপর এখানে 100 গ্রামের মধ্যে আমরা 300 গ্রাম পানি দিয়ে দিব। 300 গ্রাম পানি দিয়ে দেব। চামচ দ্বারা এটাকে ভালোভাবে নাড়বেন, কাঠের চামচ হলে ভালো হয়। কাঠের চামচ দিয়ে ভালোভাবে নাড়বেন, নেড়ে তারপর মিশাবেন। মিশানোর পরে তারপর এটা রেখে দিবেন এবং একটা কমলার যে অংশটা আছে এটা একটা জারের মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা আবার 300 গ্রাম নারিকেল তেল এবং 300 গ্রাম সূর্যমুখী তেল আর 300 গ্রাম সয়াবিন তেল একসাথে মিক্সড করে আমরা এটা তারপর এটা দিয়ে দিব। দেওয়ার পরে এই মিক্সটা ওই তেলের মিক্সের মধ্যে আস্তে আস্তে ডালবো, ঢেলে আস্তে আস্তে মিক্সড করব এবং মিক্সড করার পরে তারপর যদি মিক্সড না হয় তাহলে প্রপার সুন্দরভাবে আরও জুড়ে দেওয়া চামিচ, কাঠের চামিচ দ্বারা সুন্দরভাবে এটাকে আমরা মিক্সড করব। মিক্সড করে একটি প্লাস্টিক জারের মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হয়ে এখন সোপ বেজে পরিণত হয়েছে এবং এটাকে আমরা রেখে দেব 2-3 দিন আমরা রেখে দেব। রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে সোপ বেস তৈরি হয়ে গিয়েছে। এবং আমি আপনাদেরকে আরেকটা সোপ বেস দেখাবো যে এর আগে আরেকটি সোপ বেস তৈরি করেছিলাম। এটা শুধু নারকেল তেল দ্বারা তৈরি করেছিলাম। দেখেন এটা কত সুন্দর হয়েছে এবং এটা শক্ত হয়েছে, মোটামুটি বেশ শক্ত হয়েছে এবং এটাও সোপ বেস তৈরি হয়ে গিয়েছে। এবং এখন এটাকে আমরা যে কোনো পরিবর্তন করতে পারবো। যদি আমরা নিম সাবান তৈরি করি তাহলে এখান থেকে কেটে নিমের গুঁড়া একসাথে যুক্ত করে আবার জাল দিলে এটা আবার নিম সাবান তৈরি হবে। আবার এটাকে ঠান্ডা করলে সাবানে পরিণত হবে এবং এটা আমাদের স্কিনের জন্য সবচেয়ে ভালো হয়। বাজারে যে সাবানগুলি আছে এই সাবানের চেয়ে আমরা যদি ঘরে তৈরি করি এই সাবানগুলি ব্যবহার করি তাহলে এটা খুবই ভালো হবে। এবং এটা আমরা 10-12 দিন পরে আবার এটার মতো শক্ত হলে তখন আমরা এটাকে কেটে আবার নিম, অ্যালোভেরা এবং গোলাপের পাপড়ি মিশ্রিত সাবান তৈরি করব। সাবান তৈরি করলে এই সাবান আপনার গায়ের কোনো স্কিনের ক্ষতি হবে না, কোনো হবে না, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।